নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে টটোমেরিজম। টটোমেরিজম হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজমের একটা পার্ট। এবার টটোমেরিজম এটার যদি একটা বেসিক ডেফিনেশন আমরা দেখি তাহলে কি দেখব? এ স্পেশাল টাইপ অফ আইসোমেরিজম where a single chemical compound exists in two or more readily interconvertible structure in dynamic equilibrium. এটা হচ্ছে একটা বেসিক ডেফিনেশন, যদি আমরা বলি তাহলে সেটা হবে। এবার টটোমেরিজম যদি খুব পপুলার কয়েকটা কেসের জন্য আমরা দেখি তাহলে সেটা কি, একটা খুব পপুলার কেস হয় সেটা হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। এছাড়াও আরো বেশ কয়েকটা কেসে দেখতে পাওয়া যায়, যেমন নাইট্রো অ্যাসিড টটোমেরিজম হয়। কিন্তু কিটো ইনল টটোমেরিজমটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে খুব ফোকাসড একটা জিনিস, বা যার উপর বেস্ট করে অনেক কোশ্চেন কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে দেখি। তাই কিটোইনল টটোমেরিজমটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। এবার এইখানে একটা টার্ম বলা আছে ডেফিনেশনটার মধ্যে, টু অর মোর রেডিলি ইন্টারকনভার্টিবল স্ট্রাকচার ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কারণ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে একটা জিনিস এখানে বলা আছে, যে দুটো স্ট্রাকচার থাকবে, সেই দুটো স্ট্রাকচারের মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে। তো যদি আমরা এখানে কিটোইনল টটোমেরিজমের কথা বলি তাহলে ফার্স্ট যেটা আমরা দেখবো এর কন্ডিশনটা কি। তো তার আগে একটা জিনিস দেখে নেব, একটা এক্সাম্পল দেখে নেব এই কিটোইনল টটোমেরিজমটা কোথায় এক্সিস্ট করে, কিভাবে এক্সিস্ট করে, বা কি জন্য কিটোইনল টটোমেরিজমটা জেনারেট করতে পারে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি আমরা এরকম একটা কিটোন মলিকুলকে ধরে নিই CH3 তাহলে এর যে ইনল ফর্মটা হবে সেটা দেখতে হবে মোটামুটি এরকম, CH3COH ডবল বন্ড CH2, এরকম একটা সিচুয়েশন আমরা এখানে পাবো। এবার কোনো একটা কিটোন মলিকুল কি এমনি এমনি এরকম ইনল ফরমেশন করতে পারে? এটাকে কিন্তু ইনল আমরা কেন বলছি, এটা ইন আর অল দুটো পার্ট আছে, মানে কার্বন কার্বন ডবল বন্ড আছে আর একটা ওইচ গ্রুপ আছে, সেই জন্য এটা হচ্ছে ডবল বন্ডের জন্য ইন আর ওইচটার জন্য হচ্ছে অল, সেই রেসপেক্টে ইনল, আর এটা হচ্ছে কিটোন। এবার কন্ডিশন হচ্ছে যে এই কিটোইনল টটোমেরিজমটা জেনারেট করতে হলে এইখানে একটা অ্যাসিড অর বেস ক্যাটালিস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাসিড অর বেস ক্যাটালিস্ট ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এরকম একটা ইনল এখানে জেনারেট করবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এটার কন্ডিশনটা কি, বা কোন মেকানিজমের থ্রু দিয়ে ইনলটা জেনারেট করে, সেটা যদি আমরা এখানে দেখি তাহলে যখন আমাদের এখানে ইনলটা জেনারেট করবে, আমরা যদি বেস ক্যাটালিসিস ধরে নিই তাহলে সাপোজ আমাদের কাছে CH3CO, এই CH3টাকে আমরা CH2H এই ফর্মে ভাবতে পারি। যদি আমি ধরে নিই যেটা বেস ক্যাটালিসিস, তাহলে বেস ক্যাটালিসিস মানে OH মাইনাস যখন মিডিয়ামের মধ্যে থাকবে সে এখান থেকে হাইড্রোজেনটাকে নেবে, এই কার্বনের কাছে একটা নেগেটিভ চার্জ নিয়ে চলে আসবে, যার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3C ডবল বন্ড O CH2 মাইনাস প্লাস ওয়াটার। ওকে, এবার এটার মধ্যে একটা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে, তখন আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ডবল বন্ড CH2। এই অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা এলো, তো সেই নেগেটিভ চার্জটা মিডিয়ামের মধ্যে যে ওয়াটারটা আছে সেই ওয়াটার থেকে H প্লাসটাকে নেবে,
OH মাইনাসটাকে বের করে দেবো, যার রেসপেক্টে আমরা যে প্রোডাক্টটা এখানে পাবো সেটা হচ্ছে এই ইনলটাকে পেলাম। তাহলে তার মানে এই যে ইনলটা ফর্মেশন হয়েছিল সেই ইনলটা হচ্ছে এটা, তার সাথে যেটা ফর্ম করে যায় সেটা হচ্ছে OH মাইনাস। তার মানে এই OH মাইনাসটা যদি আমরা ক্যাটালাইটিক অ্যামাউন্ট নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের ইনলটা জেনারেট করে যায়। তাহলে আমরা কি পাচ্ছি, এই ইনলটা যখন ফর্মেশন হলো তার মানে এখানে আমরা বলেছি অ্যাসিড অর বেস ক্যাটালিসিস, তাহলে আমরা এখানে বেস ক্যাটালিসিসের মেকানিজমটা শুধু দেখালাম যে ইনল ফর্মেশন হয় কি করে। তাহলে ক্যাটালিস্টের কাজ কি, ক্যাটালিস্ট হচ্ছে যে কোনো একটা রিয়াকশন বা ট্রান্সফরমেশনের মধ্যে পার্টিসিপেট করবে, আর রিয়াকশনটা করার পর বা সেই ট্রান্সফরমেশনটা করার পর সেটা আবার রিজেনারেট করতে পারে বা নিজের আগের কন্ডিশন বা যে জায়গা ছিল সেই জায়গাতেও থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ধরে নিই OH মাইনাসটা ফার্স্ট পার্টিসিপেট করলো, সেই OH মাইনাসটা যখন পার্টিসিপেট করলো ওয়াটার ফর্মেশন করলো, সেই ওয়াটারটা এখানে ফার্দার আবার পরে দেখা যাচ্ছে যে OH মাইনাসটা জেনারেট করে ফেললো, মানে OH মাইনাসটা বারবার রিজেনারেট করে এখানে। সেজন্য আমরা বলি যে বেস ক্যাটালিসিস এটা একটা ট্রান্সফরমেশন বা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে যে ইন্টার কনভার্টিবল স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে বা কিটোয়া বা ইনলের মধ্যে যে ট্রান্সফরমেশনটা হয়েছে সেখানে একটা বেস ক্যাটালিসিস মেথড হচ্ছে এখানে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কোন কন্ডিশনে আমরা এই ইনলটাকে জেনারেট করতে পারবো, সেটার জন্য কি হবে, সেটার জন্য হচ্ছে যদি এর কন্ডিশন বলি তাহলে হলো প্রেজেন্স অফ alpha hydrogen with respect to the carbonyl group, মানে C ডবল বন্ড O গ্রুপ। এবার কথা হচ্ছে যে এটা কি শুধুমাত্র কিটোনের জন্য এক্সিস্ট করে, না, অ্যালডিহাইডের জন্য কিন্তু এটা এক্সিস্ট করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা কিটো ইনল টটোমেরিজম এই ফর্মে জিনিসটাকে দেখি, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা কিটোনটাকে ধরেই কাজ করি, কিন্তু তাই বলে যে এটা নয় যে এটা অ্যালডিহাইডের জন্য এক্সিস্ট করবে না। অ্যালডিহাইডের জন্য এক্সিস্ট করতে পারে যদি অ্যালডিহাইড গ্রুপের C ডবল বন্ড O এর রেসপেক্টে আলফা পজিশনে যদি হাইড্রোজেন থাকে, মানে আলফা কার্বনে যদি হাইড্রোজেন এক্সিস্ট করে, সেই জন্য আমরা বলছি প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু দ্য কার্বনিল গ্রুপ। তার মানে এখানে C ডবল বন্ড O এর রেসপেক্টে এই কার্বনটা আলফা কার্বন ছিল, এই কার্বনটা আলফা কার্বন ছিল, দুটো কার্বনই সিমেট্রিক্যাল, যে কোনো একটা দিক থেকে কিটোন ইনলটা ফর্মেশন করলেই হলো। তা সেটা হচ্ছে, এটা হচ্ছে বেস, মানে একটা বেসিক ক্রাইটেরিয়া, এটা থাকতেই হবে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতেই হবে উইথ রেসপেক্ট টু দ্য কার্বনিল গ্রুপ, তাহলে সেই রেসপেক্টে আমাদের ইনল ফর্মেশন করছে। এবার এখানে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলে জিনিস আছে, তো এখানে আমাদেরকে আছে যা এখানে সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা, এখানে যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে ইকুইলিব্রিয়ামের সিম্বলটা যেটা দেওয়া আছে সেই ইকুইলিব্রিয়াম সিম্বলটা হচ্ছে মেনলি টুয়ার্ডস লেফট। এই যে দুটো অ্যারো সাইন দেওয়া আছে সেই অ্যারো সাইনের মধ্যে যে অ্যারো সাইনটা আমাদের টুয়ার্ডস লেফটে আছে সেই অ্যারো সাইনের লেন্থটা বড়, আর যেটা টুয়ার্ডস রাইট হ্যান্ডে আছে তার লেন্থটা ছোট আছে। মানে এটা কি রিপ্রেজেন্ট করছে, এই পার্টিকুলার সিচুয়েশনটাতে পার্সেন্টেজ অফ কিটোন ইজ হায়ার দ্যান ইনল। ঠিক আছে, কেন হবে, কি করে হবে, বা কন্টিনিউয়াসলি কে এক্সিস্ট করবে, সেটা ডিপেন্ড করছে যখনই আমাদের এরকম একটা ইকুইলিব্রিয়াম আসবে কোনো জায়গায়, তখন আমরা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে আমরা ক্যালকুলেট করি বা ডিনোট করি, সেটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম যদি এই কন্ডিশনের জন্য দেখি তাহলে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, কারণ ওপরে থাকবে ইনল, নিচে থাকবে কিটোন। ওকে, এবার কখন আমরা দেখব যে এই ইকুইলিব্রিয়াম মেনলি টুয়ার্ডস লেফট হ্যান্ড,
যদি দেখা যায় যে কিটোনের স্টেবিলিটি উইথ রেসপেক্ট টু ইনল হাই, তাহলে বলবো যে ইকুইলিব্রিয়ামটা মেনলি টুয়ার্ডস কিটোনের দিকে থাকবে। কিন্তু কিছু কিছু কেসে দেখতে পাওয়া যায় যে ইনলের পার্সেন্টেজটা হাই, তখন আমাদেরকে বুঝতে হবে যে উইথ রেসপেক্ট টু কিটোন ইনল ইজ মোর স্টেবিলাইজড, মানে কোনো না কোনো স্টেবিলিটি ফ্যাক্টর ওখানে প্রেজেন্ট আছে ইনলে, যার জন্য ইনলের পার্সেন্টেজটা হাই হচ্ছে। এই সিচুয়েশনটা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, এই পার্টিকুলার সিচুয়েশনটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিটোন ইজ মোর স্টেবল দ্যান ইনল। কেন হবে? এইখানে সি ডবল বন্ড ওয়ের যে বন্ড লেন্থ সেটা সি ডবল বন্ড সি বা সি সিঙ্গেল বন্ড ওয়ের রেসপেক্টে অনেকটাই হাই। তাহলে এখানে যদি সি ডবল বন্ড ওয়ের বন্ড স্ট্রেংথ, সি ডবল বন্ড ওয়ের যদি বন্ড স্ট্রেংথ সি ডবল বন্ড সি বা সি সিঙ্গেল বন্ড ওয়ের রেসপেক্টে খুব হাই হয়, তাহলে বুঝে যাব যে এটা স্টেবিলিটি হাই। কারণ যে সিস্টেমটার বন্ড এনার্জি বেশি সেটার কিন্তু স্টেবিলিটি হাই হয়, যার বন্ড এনার্জি বেশি সেটা স্টেবিলিটি হাই। তাহলে এখানে কিটোনের সি ডবল বন্ড ওয়ের বন্ড এনার্জি সি ডবল বন্ড সি বা সি সিঙ্গেল বন্ড ওয়ের রেসপেক্টে হাই, সেজন্য আমরা বলতে পারি যে কিটোন ইজ মোর স্টেবল দ্যান ইনল। এবার কিটোন যদি মোর স্টেবল দ্যান ইনল হয় তাহলে অটোমেটিক এই অ্যারো সাইন বা পার্সেন্টেজ অফ কিটোন ইজ হায়ার দ্যান ইনল হবে। সেই জন্য আমরা সিম্বলটাকে এরকম ফর্মে দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম ইজ মেনলি টুয়ার্ডস কিটোন, কারণ কিটোনের স্টেবিলিটি এখানে হাই আছে বলে। এবার কথা হচ্ছে যে যদি আমাদের কাছে আনসিমেট্রিক্যাল কিটোন থাকে তখন কিন্তু আমাদের মানে যতগুলো টাইপের আলফা কার্বন থাকবে তার রেসপেক্টে কিন্তু ইনল ফরমেশন ততগুলো হবে। মানেটা কিরকম? মানেটা হচ্ছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এই যা এক্সাম্পল আমরা নিয়েছিলাম সেই এক্সাম্পলে সি ডবল বন্ড ওয়ের দুদিকে সেম টাইপ অফ আলফা হাইড্রোজেন প্রেজেন্ট ছিল, মানে এটা একটা সিমেট্রিক্যাল কিটোন। কেন সিমেট্রিক্যাল কিটোন বলছি? সি ডবল বন্ড ওয়ের দুদিকটায় সেম টাইপের দেখতে। কিন্তু যদি সেম টাইপের সিচুয়েশন না থাকে তখন কি হবে? দুদিক থেকে আমার ইনল ফরমেশন করতে পারে। তো সেরকম একটা সিচুয়েশন যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কি পাবো? সাপোজ আমরা বলছি সি ডবল বন্ড ও আছে, একদিকে আছে CH2CH3, আরেকদিকে আছে CH3। তাহলে এইরকম যদি মলিকুল থাকে, এই মলিকুলটা কিন্তু আনসিমেট্রিক্যাল কিটোন। কেন? সি ডবল বন্ডের ও এর দুদিকটা আলাদা আলাদা টাইপের দেখতে। তাহলে এই কার্বনটা হচ্ছে একটা টাইপের আলফা কার্বন, মানে এর এনভায়রনমেন্ট একরকম, এর এনভায়রনমেন্ট আরেক রকমের। তাহলে এখানে দুটো টাইপের ইনল ফরমেশন হতে পারে। তাহলে এখানে যদি আমি দেখি দুটো ইনল কিরকম দেখতে হবে, এখানে আমরা আজ রিভার্সেবল সাইনটা দিচ্ছি না, সাইন থাকে কিন্তু আমরা জাস্ট দেখাচ্ছি যে দুটো টাইপের ইনল কি কি ফরমেশন হতে পারে। একটা ফরমেশন হবে এরকম, আরেকটা টাইপের ইনল ফরমেশন হবে এইটা CH2 ডবল বন্ড C OH CH2 CH3, এরকম দুটো ইনল ফরমেশন হতে পারে। কারণ কি? দুদিকে এনভায়রনমেন্ট আলাদা, তাহলে আলফা হাইড্রোজেনের যে নেচার বা আলফা কার্বনের যে এনভায়রনমেন্ট সেটাও আলাদা, তাহলে সেই রেসপেক্টে দুটো টাইপের ইনল ফরমেশন হচ্ছে। এবার যদি আমাদেরকে মাথায় আসে এটা যে দুটো ইনলের মধ্যে কার পার্সেন্টেজ হাই বা কার পার্সেন্টেজ লো থাকবে, তাহলে এই ইনলটা হবে মেজর, এই ইনলটা হবে মাইনর। এটাকে কি করে বুঝবো আমরা? এই যে কার্বন কার্বন ডবল বন্ডটা এখানে ফর্ম করেছে, সেই কার্বন কার্বন ডবল বন্ডটা এবার ডবল বন্ডেড কার্বন অ্যাটমের রেসপেক্টে এই কার্বনটা বা এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু ডবল বন্ডেড কার্বন অ্যাটম কতগুলো আছে? 6টা আছে। আরেকবার বললাম,
এখানে যদি আমি আলফা কার্বন বলি তাহলে আলফা কার্বন হচ্ছে কারণ না কারো রেসপেক্টে বলতে হয়। তাহলে এই ডবল বন্ডটাকে যদি স্টেবিলিটি পেতে হয় তাহলে হাইপার কনজুগেশন এফেক্ট শো করতে হবে। তখন কি হবে, তখন আমাদেরকে খুঁজতে হবে আলফা হাইড্রোজেন কোথায় কোথায় আছে। তাহলে আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু ডবল বন্ডেড কার্বন অ্যাটম কোথায় কোথায় পাবো, এই কার্বনটা আর এই কার্বনের টোটাল নাম্বার অফ আলফা কার্বন কতগুলো আছে, দুটো। তাহলে আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 6টা। তাহলে এইটা মেজর কেন বলছি, সেটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড। আর এইখানে যে ডবল বন্ডেড কার্বন অ্যাটম আছে তার রেসপেক্টে এই কার্বনটাই একমাত্র আলফা কার্বন। তাহলে এটাকে বলবো সেই রেসপেক্টে লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে এই ইনলের অ্যামাউন্টটা হাই হবে, এই ইনলের অ্যামাউন্টটা লো হবে। দু একটা এক্সাম্পল আমরা দেখে নেব, যে এক্সাম্পলের মধ্যে ইনল ইজ মোর স্টেবল দেন কিটোন। ঠিক আছে, সেটা কিরকম, সাপোজ আমরা একটা এক্সাম্পল বলছি CH3 CO CH2 CO CH3। এই সাবস্টেন্সটা বা এই মলিকুলটা যদি ইনল ফরমেশন করে তাহলে সেই ইনলের পার্সেন্টেজ কিন্তু হাই হবে। এটা একটা নো ডাউট কিটোন মলিকুল। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখে এলাম সেই রেসপেক্টে কি দেখলাম, যে যদি দেখা যায় যে কিটোন ইজ মোর স্টেবল দ্যান ইনল, তখন কিন্তু কিটোনের পার্সেন্টেজ ইনলের রেসপেক্টে হাই থাকে। তার মানে সেটা কিন্তু স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যেমন আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু ইনল ডিভাইডেড বাই কিটোন, এরকম একটা সিচুয়েশন পেলাম। তার মানে যদি ইনলের কিটোনের স্টেবিলিটি যদি হাই হয় তাহলে নো ডাউট ইকুইলিব্রিয়ামটা মেনলি টুয়ার্ডস কিটোনের দিকে থাকবে। কিন্তু এই মলিকুলটার কেসে কি দেখবো আমরা, এখানে ইনলের পার্সেন্টেজটা আমরা হাই হচ্ছে সেটা দেখতে পাবো। এটা হাই হচ্ছে এটা দেখতে পাবো। কি করে পাবো, তার কারণ হচ্ছে এখানে যেই ইনলটা ফরমেশন হবে এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড জেনারেট করবে। তাহলে এই রকম একটা 6 মেম্বার টাইপের রিং ফরমেশন হয়ে গেল, যেটা কিনা একটা স্টেবল স্ট্রাকচার। আরেকটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। মলিকুলার হাইড্রোজেন বন্ড, এই দুটো রিজনের জন্য আলটিমেটলি এই ইনলটা স্টেবল। এটা তাহলে ছিল কিটোন, এটা হচ্ছে ইনল। তাহলে এই ইনলের পার্সেন্টেজ এখন কিন্তু আমরা হাই হচ্ছে সেটা দেখতে পাবো, কারণ কি ইনল ইজ মোর স্টেবল দ্যান কিটোন। তাহলে যেটা মোর স্টেবল হবে তার পার্সেন্টেজ নো ডাউট হাই হবে। সেইটার জন্য আমরা এই ইকুইলিব্রিয়ামের সিম্বলটা মেনলি টুয়ার্ডস ইনলের দিকে দেখতে পাচ্ছি, এটা একটা রিজন। আরেকটা এক্সাম্পল কি দেখতে পাবো, সেটা হচ্ছে যদি কোনো কেসে আমরা এইরকম ধরনের একটা সাইক্লিক কিটোন জেনারেট করতে পারি, এটা কিন্তু প্রপার কন্ডিশনে কমপ্লিট ইনলে কনভার্ট হবে। কারণ যখনই এটা ইনল ফরমেশন করবে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড জেনারেট করছে যেটা কিনা ফেনল। তার মানে এর পার্সেন্টেজ কিন্তু তখন আমরা 100% অ্যামাউন্টে পাবো। কি করে হচ্ছে, কারণ এই সি ডবল বন্ড ও এর রেসপেক্টে এই পজিশনটা আলফা, তাহলে এই হাইড্রোজেনগুলোর রেসপেক্টে তাহলে আমার ইনলটা ফরমেশন হবে। এইগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, তাহলে এখান থেকে জাস্ট ব্রেক করবে, এইভাবে ইনলটা জেনারেট করবে। এই হচ্ছে ইনল ফরমেশন করার টেকনিকগুলো।
এইভাবে কিন্তু আমাদের ইনল ফরমেশনগুলো হয়। এইখানে কিন্তু এই ইনল যেটা ফরমেশন হলো সেটা কিন্তু 100% অ্যামাউন্ট ফরমেশন করবে, কারণ এটা একটা অ্যারোমেটিক সিস্টেম। এটা একটা অ্যারোমেটিক সিস্টেম যেটা কিনা হাইলি স্টেবল, সেই জন্য এই ইনলের পার্সেন্টেজ কিন্তু আমরা 100% সেটা দেখতে পাবো। ঠিক আছে, মানে এটা থাকবেই না। কোনো কারণে যদি এই কম্পাউন্ড আমরা জেনারেট করি, অটোমেটিক এটা 100% অ্যামাউন্টে এরকম একটা অ্যারোমেটিক কম্পাউন্ড জেনারেট করে দেবে।